Hello dear students, how are you? Hope you are all fine by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Dear students, today I am going to take a new class for you. Today our class number is 28 for the class 12 and session 2019 and 20. Dear students, today our topics is advertising wastage. আজকে আমাদের যে লেকচারটি এটি খুবই গুরুত্বপূর্ণ লেকচার ফর ইউ। সো ডিয়ার স্টুডেন্টস, সো বি অ্যাটেন্টিভ ফর দ্য ক্লাস। আজকে আমাদের যে লেকচারটি হচ্ছে বিজ্ঞাপন কি অপচয়। ডিয়ার স্টুডেন্টস, এটি একটি কন্ট্রোভার্সিয়াল টপিক, অর্থাৎ ডিবেটেবল একটি টপিক। বিকজ সমাজের কিছু লোক মনে করে যে বিজ্ঞাপন একটি নিছক অপচয়, অন্যদিকে এই টপিকটি সম্পর্কে সমাজের অন্য অংশ মনে করে না, বিজ্ঞাপন অপচয় নয়, এটার অবশ্যই কল্যাণকর সমাজের জন্য। তাহলে যেহেতু এটি একটি কন্ট্রোভার্সিয়াল ইস্যু, তাহলে বেসিক্যালি এই কোশ্চেনটি আমরা দুটি দৃষ্টিকোণ থেকে আলোচনা করার পরে আমরা একটা কনক্লুশন ড্রর মাধ্যমে বলতে পারবো যে অ্যাকচুয়ালি এই বিজ্ঞাপন কি আদৌ ওয়েস্টেজ নাকি বেনিফিটেড ফর দ্য সোসাইটি। প্রিয় শিক্ষার্থী, দেখো যে এই ধরনের কোশ্চেন তোমাদের যখন পরীক্ষাতে আসবে, 2 মার্কের কোশ্চেন আসবে যে বিজ্ঞাপন কি অপচয়, ব্যাখ্যা করো। 2 মার্কের কোশ্চেন, অনুধাবনমূলক কোশ্চেন তোমাদের থাকবে পরীক্ষায়। এ ধরনের কোশ্চেন আমি যখন মাস্টার্সে বা অনার্সে স্টুডেন্ট ছিলাম, তখন সিভারাল টাইমে আমাদের বোর্ড পরীক্ষায় এই কোশ্চেনটি আসছে। তখন আমরা কি করতাম, আমরা একটি দৃষ্টিকোণ থেকে বলতাম যে বিজ্ঞাপনকে অপচয় বলার যুক্তিসমূহ কী কী তুলে ধরতাম, এবং বিজ্ঞাপনকে অপচয় বলার বিপক্ষে যুক্তিসমূহ তুলে ধরতাম। তো দুটি বিষয় তুলে ধরার মাধ্যমে আমরা লাস্ট ফিনিশিংয়ে এসে কোনটাকে আমরা প্রিফার করছি, যে আসলে কি অপচয় নাকি কল্যাণকার, সেটা নিয়ে কনক্লুশনের মাধ্যমে আমরা অ্যান্সারটি একটা কিসে আসতাম, সিদ্ধান্তে পৌঁছাতাম। ঠিক তোমাদের যখন কোশ্চেন আসবে 2 মার্কে, তখন তো তোমরা এতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারবে না। তোমরা বেসিক জিনিসটা বুঝে তোমরা 2 মার্কের জন্য কোশ্চেনটাকে রেডি করতে হবে। কীভাবে তোমরা কোশ্চেনটাকে রেডি করবে সেই বিষয়টি তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এ ধরনের কোশ্চেন তোমাদেরকে আমি বলেছি যে কোনো বিষয় নিয়ে কোশ্চেন 2 মার্কের কোশ্চেন আসলে যে টপিক্সটি নিয়ে মূলত কোশ্চেনটি আসছে সেই টপিক্সটি ডেফিনেশন আগে লিখে ফেলবে। তাহলে যদি বলছে যে বিজ্ঞাপন কি অপচয়, এই কোশ্চেনটি লেখার আগে তুমি লিখবে যে বিজ্ঞাপন কি। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞাপন কি এটা তোমাদের অলরেডি আমি অনেকবার আলোচনা করেছি, আরও একবার তোমাদেরকে আমি রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। বিজ্ঞাপন হচ্ছে নির্দিষ্ট উদ্যোক্তা বা চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক কোনো পণ্য বা সেবা বা ধারণার নৈবেত্তিক একটি অর্থ প্রদত্ত উপস্থাপনা বা মাধ্যম হচ্ছে কি বিজ্ঞাপন। ক্লিয়ার? আচ্ছা, এই ডেফিনেশনটি লেখার পরে এরপরে আসো যে বিজ্ঞাপনকে অপচয় বলার যুক্তিসমূহ বা বিপক্ষে যুক্তিসমূহ কি, এটা নিয়ে তোমাকে একটু ডিসকাস করতে হবে। সমাজের কিছু লোক বিজ্ঞাপনকে অপচয় বলছে, কারণ কি যুক্তি দেখিয়েছে, তারা বলতেছে এটি একটি সামাজিক অপচয়। এরপরে বলছে যে এটা অর্থের অপচয়, এটা মূল্য বৃদ্ধি করে, এটা প্রতারণা, এটা একচেটিয়া বাজার সৃষ্টি করে, এটা ক্রেতার স্বাধীনতা হরণ করে, এটা ক্ষতিকর বিজ্ঞাপন। দেখো সামাজিক অপচয় কী হবে, যে ধরো একটা প্রোডাক্ট তোমার পরিবারের জন্য, সমাজের জন্য দরকার না, কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে তোমার সামনে সেটা উপস্থাপন করানোর চেষ্টা করা হচ্ছে বা করিয়ে থাকছে কোম্পানিগুলো, করার মাধ্যমে তুমি ওই পণ্যটি ক্রয় করলে, আসলে তোমার জন্য এটা খুব একটা এসেনশিয়াল ছিল না। তাহলে এই দৃষ্টিকোণ থেকে এটাকে বলছে এটা একটা সামাজিক অপচয়। অর্থের অপচয়, যখন এটা সামাজিক অপচয় হবে তাহলে অবশ্যই এটাকে তুমি যখন ক্রয় করবে তখন এটা অর্থের অপচয় বাড়বে। তোমার পণ্যটি প্রয়োজন নাই, কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে তোমাকে ওই পণ্যের প্রতি আকৃষ্ট সৃষ্টি করেছে, আকৃষ্ট করার মাধ্যমে তুমি ওই পণ্যটি ক্রয় করলে। তার মানে কি, তোমার এই পণ্যটা এই অর্থটা তুমি সঞ্চয় না করে তুমি অর্থটা দিয়ে যে পণ্যটা ক্রয় করলে, এই কারণে তোমার একটা অর্থের অপচয় হলো। আচ্ছা, এরপর হলো কি মূল্য বৃদ্ধি বলছে। যখন একজন বিজ্ঞাপন দাতাকে বা একজন বিজ্ঞাপন যে প্রদান করবে, যার যে পণ্য বা সেবা উৎপাদন করবে, কোম্পানিকে তাকে বিজ্ঞাপনের জন্য একটা বাজেট নির্ধারণ করতে হয়। তাহলে এই যে বিজ্ঞাপনের জন্য কোম্পানিগুলোর যে একটা অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে, এই টাকাটা খরচ করার জন্য বেসিক্যালি এইটার মূল্যটা বৃদ্ধি করছে। কিসের মূল্য বৃদ্ধি করছে? পণ্যের মূল্য। যদি তুমি 10 টাকায় এই পণ্যটি পেতে পারতে, সেখানে বিজ্ঞাপনের খরচ 50,000 টাকা ওখান থেকে যদি এখানে অ্যাড করে, তাহলে দেখা যাচ্ছে ওই একক প্রতি ওই পণ্যটার মূল্য বেড়ে গিয়ে 11 টাকা, অর্থাৎ 1 টাকা বেড়ে যাচ্ছে।
তাহলে বলে যাচ্ছে যে মূল্য বৃদ্ধি করছে, পণ্যের মূল্য বৃদ্ধি করে দিচ্ছে এই বিজ্ঞাপন। এরপর বলছে প্রতারণা। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে বিজ্ঞাপন অবশ্যই প্রতারিত করে মানুষকে। তুমি বর্তমানে অনলাইনে কেনাকাটা আমাদের বর্তমান সমাজে খুবই জনপ্রিয় একটি ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে তুমি অনলাইনে যে প্রোডাক্টগুলো দেখছো, যেমন গেট আপ দেখতে যত সুন্দর লাগছে, তুমি যখন বাস্তবে পাচ্ছ তখন ওই রকম গেট আপ বা ওই যে তাদের কথার সাথে বাস্তবতার কোনো মিল পাচ্ছ না, তুমি ব্যবহারের পরে তুমি সন্তুষ্ট না। তাহলে কি হচ্ছে, তোমার সঙ্গে এক প্রকার প্রতারণা করতেছে, চিট করতেছে কারা? এই বিজ্ঞাপন, তাই তো? বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সম্পর্কে বিভিন্নভাবে তোমাকে আকৃষ্ট করে যা বাস্তবে নয় সেরকমভাবে তোমার সামনে এটা রিপ্রেজেন্ট করেছে, যেটা এটা একটা প্রতারণা বলা যায়। একচেটিয়া বাধার সৃষ্টি। সাধারণত বড় বড় কোম্পানিগুলো তারা বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপনের জন্য অনেক বাজেট তারা তৈরি করে বিজ্ঞাপনের ব্যাপারে খরচ করার মাধ্যমে তারা তাদের পণ্যের পরিচিতি তুলে ধরতে পারে। সেক্ষেত্রে যারা ছোট কোম্পানি বা লোকাল কোম্পানিগুলো আছে, এরা ওই রকম বিজ্ঞাপন বাবদ তারা খরচ করতে পারে না, যার কারণে বড় বড় কোম্পানি তারা কী করে থাকে, বাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে একচেটিয়া একটা বাজার সৃষ্টি করে ফেলে। এরপরে কি? ক্রেতার স্বাধীনতা হরণ। ক্রেতার স্বাধীনতা হরণ কীভাবে করতে পারে বিজ্ঞাপন? তোমার একটি প্রোডাক্ট কেনার প্রতি কোনো আগ্রহই নাই, হ্যাঁ, তুমি এটা প্রোডাক্টের সম্পর্কে জানো না, কিন্তু এই বিজ্ঞাপনটা তোমার সামনে ওই পণ্যটা সম্পর্কে বারবার তোমাকে রিমাইন্ডার দেওয়ার মাধ্যমে তোমার স্বাধীনতা, তোমার একটা ফ্রিডম তারা হস্তক্ষেপ করছে, তাই তো? তোমার এখানে পণ্যটি তুমি ক্রয় করছো, কারণ তোমার পণ্যটি ক্রয় করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এই বিজ্ঞাপনই তোমার স্বাধীনতাটাকে কী করছে? হরণ করছে, মানে স্বাধীনতাটাকে বিনষ্ট করে দিচ্ছে। ক্ষতিকর বিজ্ঞাপন। বিজ্ঞাপন শুধু যে ভালো প্রোডাক্টের বিজ্ঞাপন দেয় এমন না, বিজ্ঞাপন আসে কি ক্ষতিকর, সমাজের জন্য যে সমস্ত ক্ষতিকর বিজ্ঞাপনগুলো রয়েছে সেগুলো, ক্ষতিকর প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো বিজ্ঞাপন, যেমন হেরোইন, তোমার নেশাজাতীয় দ্রব্য যেগুলো আছে, মদ, তারপরে তোমার সিগারেট, এই সমস্ত বিভিন্ন ক্ষতিকর পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে সমাজে কি করে থাকে, সমাজের জন্য এটা ক্ষতি সাধন করে থাকে। তাহলে আমরা কি দেখলাম, যে এই সমস্ত পয়েন্ট আলোচনার মাধ্যমে দেখলাম যে বিজ্ঞাপন এসব দিক থেকে বলা যায় কি অপচয় বলা যায়। এরপরে আসো যে অন্যদিকে আমরা বলতে পারি না, বিজ্ঞাপন অপচয় না। বিজ্ঞাপন অপচয় বলার বিপক্ষে যুক্তিসমূহ কী আছে? বিজ্ঞাপনের মাধ্যমে একটি সমাজে বা একটা দেশে বৃহদায়তন উৎপাদন সম্ভব। বিজ্ঞাপনের মাধ্যমে নতুন নতুন শিল্প কলকারখানা সৃষ্টি হয়। বিজ্ঞাপনের মাধ্যমে একজন কোম্পানি অন্য কোম্পানি সম্পর্কে ধারণা লাভ করতে পারে, সেই কোম্পানিটা নতুনভাবে তাকে আত্মপ্রকাশের মাধ্যমে সমাজে বা শিল্প প্রতিষ্ঠানে বৃহদায়তন উৎপাদন তুলে ধরতে পারে। অবহিতকরণ। তুমি একটা জিনিস জানো না, কোনো পণ্য কিনতে গিয়েছো, পণ্যের গুণাগুণ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, কিন্তু এই বিজ্ঞাপন তোমাকে বিভিন্ন পণ্য সম্পর্কে, সেবা সম্পর্কে অবহিতকরণের মাধ্যমে তোমাকে ওই পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করে থাকে। এটা অবশ্যই বিজ্ঞাপনের জন্য বা তোমার জন্য এটা বিজ্ঞাপনের অবশ্যই একটা পজিটিভ দিক। এরপর আসো বিক্রয় মুনাফা বৃদ্ধি। পণ্য ও সেবার প্রতি চাহিদা সৃষ্টির মাধ্যমে ক্রেতা বা ভোক্তাদেরকে পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় এবং মুনাফা বৃদ্ধি করে থাকে এই বিজ্ঞাপন। এরপরে কি হয়? বিজ্ঞাপনের সাথে প্রচুর পরিমাণ কর্মসংস্থানের সাথে এই বিজ্ঞাপনের সাথে জনগণ জড়িত আছে, বা জনগণ বা জনবহুল তোমার এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তারা কী করে থাকে? বেকার সমস্যার সমাধান করে থাকে। তাহলে এদিক থেকে বলা যায় যে বিজ্ঞাপন অবশ্যই তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপর আসো প্রতিযোগিতা সৃষ্টি। একটি কোম্পানির সাথে আরেকটি কোম্পানি এই যে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে বিভিন্ন কোম্পানির তাদের নিজস্ব প্রোডাক্টের একটা বিজ্ঞাপন তুলে ধরার মাধ্যমে একটি কোম্পানির সাথে আরেকটা কোম্পানির প্রতিযোগিতা সৃষ্টির মাধ্যমে আমরা অবশ্যই বেনিফিটেড হই। কারণ এক কোম্পানির মধ্যে যখন প্রতিযোগিতা থাকবে তখন কি করবে? একটি কোম্পানি আরেকটি কোম্পানির চেষ্টা করবে যে তারা ভালো প্রোডাক্ট বাজারে আনার জন্য। তো এদিক থেকে আমরা বলতে পারি যে বিজ্ঞাপন অবশ্যই প্রতিযোগিতা সৃষ্টির মাধ্যমে একটা সুফলই বয়ে নিয়ে আসে সমাজের জন্য। জীবনযাত্রার মান উন্নয়ন। নতুন নতুন পণ্য, নতুন নতুন সেবা সৃষ্টির মাধ্যমে এই সম্পর্কে আমাদেরকে জানানোর মাধ্যমে, অবহিতকরণের মাধ্যমে আমাদের সমাজের জীবনযাত্রা মান উন্নয়নের ক্ষেত্রেও তোমার কী করে থাকে? বিজ্ঞাপন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আন্তর্জাতিক বাজারে প্রবেশ। বিজ্ঞাপন শুধু আমাদের দেশীয় বাজারে না, দেশীয় বাজারে সুযোগ সৃষ্টি করে না, এটি আন্তর্জাতিক বাজারে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে শিল্প উদ্যোক্তাদের বা ব্যবসায়ীদেরকে সুযোগ সৃষ্টি করে দেয়। তাহলে আমরা এই সমস্ত পয়েন্ট আলোচনার মাধ্যমে দেখলাম যে বিজ্ঞাপন কি করে। বিজ্ঞাপন আমাদের মূলত সমাজের জন্য কল্যাণকর এবং উপকারী বটে। এখন তুমি লাস্টে কি বলবে? যখন তুমি এটা ডেফিনেশন কনক্লুশন টানবে তখন তুমি এখানে বলবা যে বিজ্ঞাপনের যেমন
আমরা নিউটনের তৃতীয় সূত্র জানি যে টু এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল টু অপোজিট ডিরেকশন, অর্থাৎ প্রত্যেকটি জিনিসের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যার ভালো দিক আছে তার মন্দ দিক আছে, শুধু ভালোকে চাই বা মন্দকে চাবা না, এটা মেনে নেওয়া যায় না, এটা হয় না। তো ভালো বিজ্ঞাপনের যেমন কতিপয় ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে, তাই তো এখানে তাই বলতেছে যে বিজ্ঞাপনের যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে। বিজ্ঞাপনদাতার বিজ্ঞাপনের উপর নির্ভর করে বিজ্ঞাপন কি অপচয় কিনা। বেসিক্যালি বিজ্ঞাপন কি অপচয় কিনা এটা মূলত নির্ভর করে হচ্ছে বিজ্ঞাপনদাতার উপর। বিজ্ঞাপনদাতা যে মূলত যে বিজ্ঞাপনটা দিচ্ছে তার পণ্য বা সেবা সম্পর্কিত, সে যদি তার নৈতিকতা তার সততা যদি ঠিক থাকে, সে যদি কারোর সঙ্গে প্রতারণা না করে, সে যদি বেসিক্যালি যেটা দিচ্ছে সেটা যদি কাস্টমার পেয়ে থাকে, তাহলে এটাকে নিছক অপচয় বলা যায় না। অবশ্যই এটা সমাজের জন্য একটা কি হচ্ছে কল্যাণকর দিক। এ কথাই বলছে বিজ্ঞাপন কিছু অপচয় বা খারাপ দিক লক্ষ্য করা গেলেও বিজ্ঞাপন মূলত অপচয় নয়, বরং এটি এক প্রকার বিনিয়োগ যা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে প্রতিষ্ঠানকে সাহায্য করে থাকে, তাই তো। তাহলে আমরা লাস্টে এই কথাই বলবা যে যদিও বিজ্ঞাপনের কিছু খারাপ দিক আছে, তথাপি বিজ্ঞাপনকে অপচয় বলা যাবে না। বিজ্ঞাপনকে কি বলা যায়? বিজ্ঞাপন হচ্ছে একটা বিনিয়োগ যা মূলত প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টিতে সহায়তা করে থাকে, এটি সমাজের জন্য কল্যাণকরও বটে। তাহলে লাস্ট ফিনিশিংয়ে তোমাকে এভাবে প্রশ্নের অ্যান্সারটি বুঝে নিতে হবে। তোমরা যখন 2 মার্কের কোশ্চেন অ্যান্সার লিখবা তখন বিজ্ঞাপন কাকে বলে এটা লিখবে, এরপরে বিজ্ঞাপনকে অপচয় বলা যুক্তিসঙ্গত 2-3টা কারণ এখানে আলোচনার মধ্যে তুলে ধরবা। এখানে বিপক্ষে যুক্তিসঙ্গত কিছু তুলে ধরবা, ভালো দিক তুলে ধরবে, ধরে লাস্টে কনক্লুশনে তোমরা বিজ্ঞাপনের লিখবা যে যদিও প্রত্যেকটা জিনিসেরই ভালো দিকের সাথে খারাপ দিক থাকে, যদিও বিজ্ঞাপনের কিছু খারাপ দিক আছে, তথাপি বিজ্ঞাপনকে অপচয় বলা যাবে না, কারণ বিজ্ঞাপনের অবশ্যই একটা সুফল সমাজের জন্য রয়েছে, যা মূলত প্রতিযোগিতামূলক বাধার সৃষ্টির মাধ্যমে আমাদেরকে সুফলতা এনে দেয়। এভাবে তুমি বিজ্ঞাপন কি অপচয় এই কোশ্চেনটার ব্যাখ্যা তুলে দেবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের যে কোশ্চেনটি বা যে টপিকটি তোমাদের জন্য আমি তৈরি করেছিলাম এটা তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।